আমাজনে গিয়েছিলাম। আমার সর্বশেষ ভ্রমণ করেছি আমি আমাজন, কোস্টারিকা, পানামা এবং কিউবা। আমাজনে গিয়ে দেখলাম যে কিছু গাছ আছে সেখানে। আমাজন কিন্তু খুব পাহাড়ি জায়গা না, মানে সামান্য পাহাড়, এই যে শ্রীমঙ্গলের মতো, মানে সামান্য, মানে রেইন ফরেস্ট। হ্যাঁ রেইন ফরেস্ট, কিন্তু খুব খুব যে বেশি উঁচু পর্বত আছে এরকম না। বর্ষাকালে হয় কি, এই পুরো আমাজন প্রায় ডুবে যায় বর্ষাকালে। তখন পর্যটকরা আর হেঁটে হেঁটে ট্রেকিং করে করে আমাজন দেখতে পারে না, তখন দেখতে হয় নৌকায় গিয়ে আমাজন দেখতে হয়। তো আমি যখন গেছি তখন বর্ষাকাল না, আমি যখন গেছি তখন দেখলাম যে সেখানে এমন কিছু গাছ আছে যেগুলো হচ্ছে 200 বছরের পুরনো, 300 বছরের পুরনো গাছ। আপনি অবাক হয়ে যাবেন, আমাজনের যে আদিবাসী তারা এই গাছগুলোকে মনে করে যে এই গাছের সাথে স্বর্গের একটা যোগাযোগ আছে। তারা এটাকে স্বর্গ মানে, একে তো দেবতা মানেই গাছকে, সে তো পুরো বনকে তার দেবতা মানে, কিন্তু তারা মনে করে এই গাছের সাথে স্বর্গের একটা যোগ আছে। এবং যখন ওই যে যখন ভিজে যায়, যখন বর্ষাকালে পানি সবটা ভিজে যায়, তখন এই গাছ, এই শতবর্ষী গাছ কি করে জানেন, তখন এই শতবর্ষী গাছগুলোকে পানি ধরে রাখে তার শরীরে। এবং যখন গ্রীষ্ম আসে, যখন চারিদিকে শুকিয়ে যায়, এই আমাজনের শতবর্ষী গাছগুলো কি করে, আশেপাশের যে ছোট ছোট গাছগুলো আছে সেগুলোকে পানি সরবরাহ করে। এবং এই কারণে তারা মনে করে যে এটা তাদের দেবতা তুল্য এবং স্বর্গের সাথে তার যোগ আছে। এবং আমি একটা আদিবাসী পাড়ায় গিয়েছিলাম সেখানে, যাদেরকে বলা হয় তিকুনা আদিবাসী। এই তিকুনা আদিবাসী জাগতিক এই দুনিয়ার কিছুই গ্রহণ করে না। সে ওই বন থেকে খায়, ও কি খায় জানি না, ওর ঘর পর্যন্ত আমাদেরকে যেতে দেয়নি। এরকম বড় একটা বৈঠকখানার মতো ছিল, সেখানে পর্যন্ত আমরা যেতে পারি। মানে তারা আমাদের এই এই যে আমরা আমাদের যে চলাফেরা বা আমাদের যে এই যে বিশ্বের যে আমাদের যে লাইফস্টাইল, এটাকে তারা এত অপছন্দ করে, তারা আমাজনে আমাদেরকে অ্যালাউ করে। কিন্তু বেলজিয়াম সরকার পর্যটনকে তো বিকশিত করতে হবে না? পৃথিবীর এত বড় সবচেয়ে বড় রেইন ফরেস্ট, যেটা বাংলাদেশের প্রায় 48-49 গুণ বড় একটা রেইন ফরেস্ট, তাহলে এই রেইন ফরেস্টটা তো পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে। ফরেস্টে গিয়ে তো শুধু গাছ দেখলেই হবে না। তো তিকুনা এরকম একটা আদিবাসী যার পাড়া পর্যন্ত যাওয়া যায়, যার ঘর পর্যন্ত যাওয়া যায় না। এবং অদ্ভুত আমার কাছে লেগেছে যে একটা একটা আদিবাসী ছেলে এরকম আনাকন্দ নিয়ে গলার মধ্যে পেঁচায় একটা আনাকন্দ নিয়ে দাঁড়ায় আছে, মানে আনাকন্দ যেন ওদের বিলাই এরকম একটা ব্যাপার। তারপরে আমি একটা স্লথ নিয়েছিলাম শুধু বুকের কাছে ছবি তোলার জন্য। স্লথ এরকম ঝুলে ঝুলে থাকে, তাদের কিছু খুব একটা টাচ করে না, আমার কিছু টাকা পয়সা দিয়ে, মানে আমি যে গেলাম তারও তো প্রমাণ রাখতে হয়, মানে ওইটুকু না করলে নয় আর কি। তো আমি যেটা বললাম যে এই যে দেখেন, এই আজকে যখন এখানে আসছিলাম বা এখানে যখন ঢুকে গেলাম, তখন আমরা আমাদের সেই গাছের কথা মনে করছিল।